হেই, তোমাদের কার কার সাথে এমনটা হয়েছে অবশ্যই জানাবে। জিয়াস ব্রাইডাল মেকআপ অ্যান্ড একাডেমি থেকে আমি জিয়া চলে গেছি ব্রাইড সাজাতে। শুনে নেই ব্রাইড কেমন সাজতে চায়। তুমি নাম বলো। যাই হোক, ও বলেছিল এত কঠিন নাম মনে থাকে না। ও হচ্ছে খুশি। আর কেমন সাজতে চাও বলো। তোমার ইচ্ছা মতো। তবু তোমার কোনো রিকোয়ারমেন্ট নেই যে দিদি একটু হালকা হবে, চোখটা একটু গর্জিয়াস হবে, এরকম কিছু নেই? আচ্ছা, একটু হাসো। শুনে নিলে ব্রাইড পুরোটা আমার উপর ছেড়ে দিয়েছে, বললো তোমার ইচ্ছে মতো সাজাও। এনিওয়ে, আজকে আসি মেন কথায়। তোমাদের কার কার সাথে এমনটা হয়, ধরো সকালবেলা ফোন করলো দিদি তোমাকে ব্রাইড সাজাতে আসতে হবে, জায়গা বলে দিল, অ্যাড্রেস বলে দিল। তো সে যেহেতু কাজ ছিল না বা সেদিন কোনো কাজ যদি না থাকে তাহলে আমি সেই বুকিংটার সাথে সাথে নিয়েও নিই। আর এমনও হয় যে আমার বিয়ের দিন বা আগের দিন অনেক অনেক ব্রাইড ক্যান্সেলও হয়, বাট সাথে সাথে এমনটাও হয়। এমনও হয়েছে যে ধরো অনেকক্ষণ থেকে কল করে পাচ্ছে না, আধা ঘন্টা আগে আমি ফোনটা রিসিভ করলাম বা ব্যাক কল করলাম, তখন বললাম যে কী ব্যাপার, বলে দিদি তোমাকে সাজাতে আসতে হবে। তো কাজ না থাকলে আমি অবশ্যই পৌঁছে যাই, বাট কাজ থাকলে হয় না। এনিওয়ে, ও ছিল আমার একজন মুসলিম ব্রাইড। সকালবেলা ওর বাড়ির লোক আমাকে ফোন করে জানিয়েছিল, তোমরা দেখে জানিও কেমন হয়েছে। আর বলে নিই, ও আমার একটা মডেলের মতো ডিটো জেরক্স কপি। তো ওকে সাজিয়ে আমি মডেলকে ছবি পাঠিয়ে দিয়ে বলেছিলাম দেখ ঠিক তোর মতো। আর অবশ্যই জানিও কিন্তু তোমাদের সাথে কার কার এমনটা হয়, আর ব্রাইডকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। তোমরা কমেন্ট না করলে কাজ করার যে একটা এনার্জি সেটা না পাওয়া যায় না। সো প্লিজ কমেন্টটা করে জানিও তোমাদের কেমন লাগলো। হাই, কেমন লাগলো বলো। ভালো লাগছে? মানে যেমনটা চেয়েছিল হয়েছিল কি? কারণ তুমি তো তোমার সবটা আমার উপর ছেড়েছিলে, তোমার মনের মতো সাজাতে পেরেছি। চোখটা বন্ধ করো, একটু মিষ্টি করে হাসো।